ভোটের মুখে পটাশপুর বিধানসভায় বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। চিস্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 40টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে জাতীয় উন্নয়ন পার্টিতে যোগদান করল। দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনগত অসন্তোষ, উন্নয়ন নিয়ে ক্ষোভ এবং নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এই দল বদলের সিদ্ধান্ত নেয় একাধিক পরিবার বলে জানা যায়। পটাশপুর বিধানসভার জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শেখ আব্দুল আহাদ আলীর হাত ধরে তৃণমূল ও সিপিএম ছেড়ে এই পরিবারগুলো জাতীয় উন্নয়ন পার্টিতে যোগদান করে। নবাগত কর্মী সমর্থকদের হাতে জাতীয় উন্নয়ন পার্টির পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানানো হয়। এদিন পটাশপুর বিধানসভার জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শেখ আব্দুল আহাদ আলীর সমর্থনে একটি কর্মী সভা হয় এবং সেই কর্মী সভায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোটের আগেই দলবদল পটাশপুর বিধানসভার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। তার কারণ আমি পটাশপুর 2 নম্বর ব্লকের অধিবাসী, দলটাও আমরা কয়েকজন মিলে করেছিলাম। তো আমরা পরিবর্তন চেয়েছিলাম, বামফ্রন্টকে তাড়িয়েছিলাম। পরিবর্তন করতে গিয়ে দেখলাম যে খুব ওদের থেকে ওরা খুব খারাপ। আজকে 15 বছর ধরে চুরি, চামারি, ডাকাতি, শিক্ষা থেকে সব এবং ধর্মকে নিয়ে এরা খুব খারাপ খেলা করছে। বিজেপি তৃণমূল দুজনই। তাই ঘরে আমি 11 সালেও নির্দল হয়ে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি ঘরে চুপচাপ বসেছিলাম। আমি একদিন আহাদ আমার খুব প্রিয়জন, প্রিয় ভাই, তাকে দেখতে পেয়ে আমি নিজে তার সঙ্গে যোগাযোগ করি এবং আমি এর আগেও যোগাযোগ করেছিলাম। যে দল ধর্মনিরপেক্ষ করে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তাই আমি ভাইজান এবং আহাদের সঙ্গে থেকে ধর্মনিরপেক্ষ দল সহ পশ্চিমবাংলা সহ পটাশপুরের একটা উন্নয়ন যাতে হয়। আজকে আমাদের ভাইজানের নেতৃত্বে আমার এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র নেতা মোহনদা আছে, ভাইজানের 2জন অবজারভার এসছে, তাদের হাত ধরে 40টি পরিবার বিভিন্ন দল থেকে তৃণমূল, সিপিএম এবং বিজেপি থেকে যোগদান করে। বলছি, মঞ্চে দাঁড়িয়ে আপনি অভিযোগ করলেন যে 2019 সালে কোনো এক নেতা দিলীপ ঘোষের বাড়িতে গিয়েছিল, নাম না ধরেই তো বললেন কে এই ব্যক্তি। আপনারা সাংবাদিক, আপনারা খুঁজুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি অভিযোগ করলেন যে কয়েকদিন আগে আপনার বাড়িতে গিয়ে পা ধরে কোনো একজন আপনার কাছে কিছু প্রার্থনা করছেন, তিনি কে এবং কি প্রার্থনা করছেন? নামটা বলছি না, তবে বলছি অবশ্যই তৃণমূল এবং বাংলার শাসক দলের লোক। যারা জয়েনিং করলো আজকে, তাহলে আগামী দিনে কি তাদের কোনো আপনারা দায়িত্ব দিবেন দলের পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই। ওরাই আমাদের ভাইজানের নীতি আদর্শ হচ্ছে যারাই বুথে বুথে সংগঠন করবে তারাই নেতা হবে। কারণ অন্য দলের থেকে আমাদের পার্থক্য একটাই, অন্য দলে যারা সংগঠন করবে তারা পিছিয়ে পড়বে। আর বাবু সম্প্রদায় মানে বাবু কালচার ভাইজান ভাঙতে চাইছে, যে বাবু সম্প্রদায় চলবে না। যারা মেহনত করবে, মাঠে লড়াই করবে, মাঠে ঘাটে সংগঠন করবে, তারাই নেতা হবে আগামী দিনে। তৃণমূলের মঞ্চে আপনাকে দেখা গেছিল একদম উলটপালট, যেখানে আপনাকে দেখা যাচ্ছে যেহেতু প্রার্থী হয়ে আপনি আজকে একটা সভা করলেন, এখানে কি বার্তা দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? আজকে একটাই বার্তা, আপনার যেটা প্রশ্ন যে তৃণমূলে ছিলাম কেন ছাড়লেন বা তৃণমূল কেন করলাম। আমরা ধর্মনিরপেক্ষ মানুষ, ধর্মনিরপেক্ষতাকে পাথেয় করে চলি, কিন্তু বাংলার বুকে যে দুটি দল তারা ধর্মীয় মেরুকরণের উপরে দাঁড়িয়ে রাজনীতি করছে, তাই এটাকে সহ্য করতে না পেরে এই ধর্মনিরপেক্ষতা যেটা আমাদের পটাশপুরের মানুষ বিশ্বাস করে, সেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষার জন্য আজকে ভাইজানের নেতৃত্বে ধর্মনিরপেক্ষতার লড়াইতে নেমেছি। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার।
নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।